অনুষ্ঠান বাড়ির মতো রান্না সকলেরই মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। নমস্কার, আমি সুমনা। এঁচড়ের কালিয়া বানাবো বলে বড় বড় টুকরো করে এঁচড়গুলোকে কেটে নিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে হলুদ আর লবণ দিয়ে সিটি দিয়ে দেব। সেদ্ধটা কিন্তু 80% মতন করব, বাকি সেদ্ধটা মশলা কষার সময় জলে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করব। তো এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। কোচানো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা বাটা। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। রসুন, আদা, পেঁয়াজ সব একসাথে কষিয়ে নেওয়ার পর এখানে 2টো টমেটো আমি পিউরি করে রেখেছি, তো 2টো টমেটো পিউরি আমি এখানে দিয়ে দিলাম। আরও ভালোভাবে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা মশলা দেব, যেটার মধ্যে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা সব একসাথে আমি এখানে মিক্স করে বেটে নিয়েছি। তো এই মশলাটাই হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের যে স্বাদটা সেটা আনবে। তো এখানে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই লঙ্কার গুঁড়োটা ঝাল থাকে না, কিন্তু কালারটা আনে। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো। এরপর আমি এটাকে মিশিয়ে কষিয়ে নেবো ভালোভাবে। তারপর আমি এখানে দই দিয়ে দেব। তো বাড়িতেই বসিয়েছিলাম দইটা, এটাকে ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে সিদ্ধ করে রাখা যে এঁচড়গুলো আছে সেগুলো দিয়ে দেব। দেখুন সেদ্ধটা কিন্তু এখানে 80% মতন হয়েছে, আরও একটু সিদ্ধ হবে, এই মশলার সাথেই হবে। তো ভাজা আলুটা আমাদের বাড়িতে আলু ছাড়া চলে না, তাই দিলাম। যদি আপনাদেরও ইচ্ছে করে তো দেবেন, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই। এখানে চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ। এরপর জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আলু আর এঁচড় অল্প পরিমাণ সেদ্ধ হবে, বলেছিলাম এঁচড়টা 80% মতন সেদ্ধ হয়েছে। তো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো। এটা সেদ্ধ হতে থাক। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।